আজকে আমরা পড়ব ক্লাস 3 বাংলা ব্যাকরণ। আগের দিন আমরা বিশেষ্য পড়েছিলাম, আজকে পড়ব বিশেষণ। ওপরে দেখো কিছু উদাহরণ দেয়া রয়েছে। প্রচণ্ড গরম হাওয়া বইছে, দুরন্ত শিশু, সুন্দর ফুলগুলি, সাদা বক, তিনি পণ্ডিত মানুষ, আসতে বলো। আচ্ছা, প্রথম বাক্যটা যদি আমি ধরি, তাতে আছে প্রচণ্ড গরম হাওয়া বইছে। আমি জানি গরম হাওয়া বইছে, সেটা কীরকম হাওয়া, সেই গরম হাওয়াটা কীরকম গরম হাওয়া? প্রচণ্ড গরম হাওয়া, মানে অল্প গরম নয়, প্রচণ্ড গরম। তারপরে হচ্ছে আমি দেখছি দুরন্ত শিশু। শিশুটা কীরকম? সে শান্ত নয়, সে দুরন্ত। ফুলগুলো কীরকম? সুন্দর ফুল। বক কীরকম? বকের রং কি? সাদা। তিনি কেমন মানুষ? পণ্ডিত মানুষ। আসতে বলো। কেউ হয়তো জোরে কথা বলছিল, তাকে বলা হচ্ছে আসতে বলো। এই যে ওপরের বাক্যতে দেখো গরম, দুরন্ত, সুন্দর, সাদা, পণ্ডিত, আসতে, এই পদগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করছে। এই পদগুলি বিশেষণ পদ। এবার আমরা সংজ্ঞাটা পড়ব, তারপর ভালো করে বুঝিয়ে দেব। যে পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, প্রকৃতি বোঝায় ইত্যাদিকে বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। আচ্ছা, তোমরা খুব ভালোভাবে এই সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করবে। এবার আমি ভালো করে বোঝাচ্ছি। এই যে নিচে আছে দেখো, আচ্ছা আগে ওপরগুলি দেখি। প্রচণ্ড গরম হাওয়া বইছে, হাওয়াটা কীরকম? প্রচণ্ড গরম। শিশুটা কীরকম? দুরন্ত। অর্থাৎ তুমি একটা বিশেষ্য, মানে আমরা জেনে গেছি কি কোনো কিছুর নাম। সর্বনাম দরকার নেই। ক্রিয়াপদ আমরা মোটামুটি জানি যে সেটা হচ্ছে কোনো কাজ। যেমন ধরো আসতে বলো, বলোটা কি? বলা একটা কাজ, সেটা কীরকমভাবে বলতে হবে? আসতে বলো। এই যে এখানে একটা দেখো, তিনি পণ্ডিত মানুষ। তিনি কেমন মানুষ? পণ্ডিত মানুষ। অর্থাৎ মানুষটি গুণ এখানে প্রকাশ হচ্ছে যে তিনি পণ্ডিত মানুষ। বক একটা পাখি, সে বকটা হচ্ছে এখানে বিশেষ্য একটি। সেই বিশেষ্যকে অবস্থানটা বোঝাচ্ছে, মানে তার গায়ের রংটা বোঝাচ্ছে। অর্থাৎ শুধু বক নয়, বকটা কীরকম, এই প্রশ্ন যদি আসে যে বকটা কীরকম, সেখানে লেখা আছে সাদা, তার রংটা বোঝাচ্ছে। অর্থাৎ সেটাও কিন্তু একটা গুণ বা অবস্থা। ফুলগুলি কীরকম? সুন্দর। ফুলগুলি কুৎসিত হতে পারত, অবশ্য কুৎসিত ফুল খুব কম হয়। যাই হোক, ধরো তার রংটা ভালো নয়, কিন্তু এই ফুলগুলো দেখতে খুব সুন্দর। ফুলগুলোর অবস্থান বোঝাচ্ছে বা ফুলগুলোর গুণ বোঝাচ্ছে। আবার দুরন্ত শিশু, এখানে কিন্তু শিশুটার দোষ বোঝানো হচ্ছে যে সে কিন্তু দুরন্ত। সে কি দুরন্ত? মানে সে দুষ্টু, সে খুব দুষ্টুমি করছে। দুরন্ত মানে ভীষণ চঞ্চল। আর প্রথম যেটা ছিল গরম, সেই গরমটা হচ্ছে কীরকম গরম? প্রচণ্ড গরম হাওয়া বইছে। এই প্রত্যেকটাতে দেখো তাহলে হয় কোনো বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়াপদ বা বিশেষণের কি বোঝাচ্ছে? হয় তার গুণ বোঝাচ্ছে, অথবা তার দোষ বোঝাচ্ছে, অথবা তার অবস্থাটা বোঝাচ্ছে, সে কীরকম অবস্থায় রয়েছে, তার সংখ্যাটাও হতে পারে, আবার তার প্রকৃতিও হতে পারে। প্রকৃতি মানে তার ধরন ধারণ কীরকম, সে কীরকম সেটাও বোঝাতে পারে।
যেমন ধরো ওপরে যেমন আমরা পড়েছি প্রচণ্ড গরম হাওয়া বইছে, আবার নিচে দেখো ঠান্ডা বাতাস বইছে। বাতাসটা কীরকম? ঠান্ডা বাতাস। উড়ন্ত চিলটা অদৃশ্য হয়ে গেল। উড়ন্ত চিলটা অদৃশ্য হয়ে গেল মানে একটা চিল উড়ছিল আকাশে, সেটা আর দেখা যাচ্ছে না। অদৃশ্য মানে তাকে আর দেখা যাচ্ছে না, সে চোখের বাইরে চলে গেছে। উড়ন্ত চিলটা অদৃশ্য হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে চিলটা কীরকম? চিলটা কি অবস্থায় ছিল বা চিলটা কি করছিল? সে উড়ন্ত, উড়ন্ত মানে যে উড়ছিল, সেই চিলটা আর দেখা যাচ্ছে না। তাহলে এখানে চিল হচ্ছে সেও একটা বিশেষ্য, তাকে সে তার অবস্থানটা বোঝাচ্ছে বা সে কি কাজ করছিল সেটাও বোঝাচ্ছে যে সে ছিল উড়ন্ত। এর পরের উদাহরণটা দেখো, অধম আমি তোমার কৃপা থেকে বঞ্চিত। এটা একজন বলছেন যে অধম আমি তোমার কৃপা থেকে বঞ্চিত। এটা হয়তো তিনি তার ঈশ্বরের কাছে এটা বলছেন আর কি। অধম আমি মানে মানে আমি খুবই নিকৃষ্ট, আমি একটু ভালো নই। আমি কীরকম এটা বোঝাতে হচ্ছে এই অধম শব্দটা ব্যবহার করা হচ্ছে। অধম হচ্ছে আমি খুবই নগণ্য, খুব ছোট। তোমার কৃপা থেকে বঞ্চিত। তোমার কৃপা মানে তোমার দয়া। আমরা ঈশ্বরের কাছে এরমভাবে প্রার্থনা করি তো, যে হে ভগবান বা হে যিশু বা যে যার ঈশ্বরকে আমরা পুজো করার সময় বলি না যে আমাকে তুমি কৃপা করো, আমাকে তুমি আমার ভালো করো। এটাই তো আমরা চাই। কৃপা করো মানে হচ্ছে করুণা করো, আশীর্বাদ করো। তো সেটা হচ্ছে আমি তোমার কৃপা থেকে বঞ্চিত, অর্থাৎ আমি তোমার কৃপাটা পাচ্ছি না, সেটা আমার কাছে আসছে না, সেটাই হচ্ছে তোমার কৃপা থেকে আমি বঞ্চিত। এরপর হচ্ছে 1000 বছর আগে বাংলা ভাষার সৃষ্টি। 1000 কিন্তু একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে বছর। এই যে বছর, কত বছর? তোমাকে যদি বলা হতো বছর আগে বাংলা ভাষার সৃষ্টি, তুমি কিছুই বুঝতে পারতে না। কত বছর? বছরকে যদি কত দিয়ে প্রশ্ন করো তাহলে কি আসছে? 1000 বছর। এটা একটা সংখ্যা। সেই বছর আগে বাংলা ভাষার সৃষ্টি, অর্থাৎ আমাদের যে মাতৃভাষা, আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষার সৃষ্টি হয়েছিল 1000 বছর আগে। এখানে এই 1000 শব্দটাও হচ্ছে বিশেষণ। ওপরে যেমন এই যে বলি দিলাম ঠান্ডা, এখানে বিশেষণ, এখানে উড়ন্ত চিলটা এটা বিশেষণ, অধম আমি এখানে হচ্ছে 1000 বছর। বছরকে তার সংখ্যাটাকে প্রকাশ করছে, সে হচ্ছে 1000। এরপর হচ্ছে নিষ্ঠুর তুমি। এটা দোষ বলতে পারো বা এটা সাধারণত প্রকৃতিও হতে পারে, যে তোমার প্রকৃতি মানে এখানে স্বভাব, সেটাও হতে পারে। নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর তুমি মানে তোমার দয়া মায়াহীন, যে যার মনে দয়া মায়া নেই সে হচ্ছে নিষ্ঠুর। তো তুমি কীরকম? নিষ্ঠুর। তোমরা তো সর্বনাম এখনো পড়োনি। আচ্ছা, জোরে কথা বলো না। আবার সেই একই জায়গায় আসছি। ওখানে যেমন ছিল আস্তে বলো, এখানে হচ্ছে জোরে কথা বলো না, অর্থাৎ কাউকে বারণ করা হচ্ছে। সেই একই ব্যাপার, আস্তে বলোটাও যা, আবার জোরে কথা বলো না, একই ব্যাপার। আর কীরমভাবে কথাটা কীরমভাবে বলতে বলা? কথা বলাটা হচ্ছে একটা ক্রিয়া, কাজ। সেই কথাটা কীরমভাবে বলতে বলা হচ্ছে? জোরে কথা বলবে না, মানে আস্তেই কথা বলতে হবে। ওই যে জোরে, এটাও কিন্তু এগুলো দেখো কোনো না কোনো বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের অবস্থা, প্রকৃতি ইত্যাদি জিনিসগুলো এই বিশেষণ বুঝিয়ে দিচ্ছে। তাই এগুলো হচ্ছে সব বিশেষণ পদ। তাহলে এখান থেকে তোমরা বিশেষণ পদের যেটা সংজ্ঞা, এটা খুব ভালোভাবে পড়বে। আর বইতে দেওয়া আছে যে উদাহরণগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলেই বুঝতে পারবে। বিশেষণ পদ কোনো কঠিন কিছু না। বিশেষণ পদ
জিনিসটা খুব ভালোভাবে এখানে বোঝানো রয়েছে। আচ্ছা, এরপর একেবারে 8 প্রশ্নে চলে যাও। দেখো, ঘ আছে, বিশেষণ পদ কাকে বলে, আর 2টি উদাহরণ দাও। বইয়ের উদাহরণ কেউ দেবে না, নিজেরা বুঝে নিয়ে ভালোভাবে দেবে, মানে নিজেরা ভেবে দেবে। সেটা যদি ভুল হয় হবে, কিন্তু বইয়ের উদাহরণ কেউ ব্যবহার করো না। আচ্ছা আচ্ছা, বিশেষণ তো হলো, এটা তো যথেষ্ট ছোট। তাহলে আমি আজকে তোমাদেরকে পড়িয়ে দেবো 10 অধ্যায়, সমার্থক বা প্রতিশব্দ। আচ্ছা, এতে এটা পুরোটা করতে হবে না তোমাদের। এখানে প্রকৃতি বিষয়কটা তোমরা করবে, দেখবে 1 নম্বরেই আছে প্রকৃতি বিষয়ক। এগুলো যেহেতু ছুটি আছে সেহেতু তোমরা সবকটাই মুখস্থ করো। এতে হবে কি, তোমরা বাংলা অনেক কিছু জানতে পারবে। যখন তোমরা বিভিন্ন আরেকটু বড় হয়ে যখন নানান ধরনের লেখা পড়বে, অনেক ভালো ভালো লেখকদের গল্প পড়বে, তখন তোমাদের এই শব্দগুলো খুব কাজে লাগবে, বুঝতে পারবে, মানে বুঝতে পারবে। এর মধ্যে অনেক শব্দই আছে যেটা বর্তমানে ব্যবহার হয় না, তবে সাধারণত পরীক্ষাতে 2-3টের বেশি আসে না সমার্থক প্রতিশব্দ। কিন্তু যেহেতু ছুটি আছে সেহেতু তোমরা পুরোটাই মুখস্থ করে নিও। আচ্ছা, প্রকৃতি বিষয়ক। গাছ, গাছের অনেকগুলো প্রতিশব্দ আছে। সাক্ষী, তরু, বৃক্ষ, মহীরুহ, বিটপি, পাদপ। আকাশ, অম্বর, গগন, নভ, বোম, দুলোক। জল, বাড়ি, পানি, নীর, সলিল, অম্বু, উদক। নদী, তটিনী, নদ, তরঙ্গিনী, স্রোতস্বিনী, সরিত। বানানগুলো কিন্তু খুব সাবধানে মুখস্থ করবে, বানান কিন্তু বেশ কঠিন। পাহাড়, গিরি, শৈল, পর্বত, অচল, ভূধর। তারপরে সূর্য, সূর্যের এইটা তো তোমরা জানোই, রবি। এই রবি থেকেই কিন্তু রবিবার শব্দটা এসছে। রবি, সবিতা, মিহির, তপন, ভানু, দিবাকর। চাঁদ, চাঁদের প্রতিশব্দ হচ্ছে শশী, নিশাকর, ইন্দু, চন্দ্র, শশধর। বন, বন হচ্ছে অরণ্য, অরণ্য তোমরা অনেক জায়গায় পড়েছো তাই তো। কানন, জঙ্গল শব্দটা তোমরা জানো। বিপিন, অটবি। এরপর হচ্ছে মেঘ, জলদ, বারিদ, জলধর, যে জলকে ধারণ করে, জিমুত, নিরদ। বাতাস, বাতাসের এই প্রতিশব্দটাও তোমরা জানো, বায়ু, বায়ু তোমরা শুনেছ। অনিল, পবন, সমীর, সমীরণ, বিজন। এরপর আসছে সমুদ্র, সমুদ্র হচ্ছে সাগর, পাথার, পারাবার, বারিধি, অর্ণব। গ্রাম, পল্লী, গাঁ, গাঁ তোমরা শুনেছ, শাকিন। রাত্রি হচ্ছে রাত, রাত তোমরা জানো, নিশা, রজনী, যামিনী, নিশি। পদ্ম, মৃণাল, কমল সম্ভবত তোমরা শুনেছ। উৎপল, শতদল, পঙ্কজ। এরপর হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ হচ্ছে সৌদামিনী, বিজলি, চপলা, তড়িৎ। এরপর চলে যাবে সোজা জীবজন্তু বিষয়ক।
মাঝখানে 2 নম্বরটা পড়ার দরকার নেই। জীবজন্তু বিষয়কে হচ্ছে হাতি, গজ, কড়ি, মাতঙ্গ, দন্তি, হস্তি, দ্বীপ, ঘোড়া, অশ্ব, বাজি, তুরগ, ঘটক, তুরঙ্গম, পাখি, বিহগ, বিহঙ্গ, পক্ষী, খগ, সাপ, সর্প, নাগ, ফণী, ওহি, বিষধর, ভুজঙ্গ, হরিণ, মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, গাধা, গর্ধব, রাসব, সিংহ, পশুরাজ, পশুদের রাজা সিংহ, সেই জন্যে পশুরাজ, মৃগেন্দ্র, কেশরী, সিংহে যেহেতু কেশর থাকে সেহেতু তাকে বলা হয় কেশরী, বাঘ, বাঘ হচ্ছে শার্দুল, ব্যাঘ্র, দ্বীপি, কোকিল, পিকো, বসন্তদূত, যেহেতু বসন্তকালেই কোকিল আসে সেহেতু এর নাম বসন্তদূত, বসন্তর দূত হিসেবে যেন সে আসে, কোকিলের ডাকের সঙ্গে শুনে আমরা বুঝতে পারি যে বসন্ত এসেছে, সেই জন্য বসন্তের দূত বলা হয় তাকে। বসন্ত সখা, বসন্তের বন্ধু, পরভৃত, গরু, গাভী, ধেনু, গো, বিড়াল, মেকুর, মার্জার, বানর, বানর হচ্ছে কপি, মর্কট, শাখামৃগ। এইটুকু পড়লেই হবে। তাহলে তোমরা প্রকৃতি বিষয়ক আর জীবজন্তু বিষয়ক এই দুটো ভালো করে মুখস্থ করবে। এটাও তোমরা ভালো করে মুখস্থ করবে, সময় লাগবে। আমি এই সপ্তাহে আর এটার থেকে প্রশ্ন দিচ্ছি না, আমি পরের ক্লাসে আমি দিয়ে দেবো। আমি গতবার পড়িয়েছিলাম তোমাদেরকে এক কথা প্রকাশ। তোমরা খাতায়, আমি কয়েকটা বলছি, সেখানে তোমরা খাতায় এগুলো লিখবে। 1, যা কেউ জানেন না, যা কেউ জানে না। আমি যে কথাটা বলছি সে কথাটা লিখে পাশে ড্যাশ দিয়ে, যেরকম বইতে আছে এক কথা প্রকাশ করে যে শব্দটা আসবে সেটা লিখবে। আগে ভালো করে মুখস্থ করবে, তারপর বই বন্ধ করে সেটা লিখবে। আচ্ছা, এরপর লিখবে 2 নম্বর হচ্ছে যা মাটি ভেদ করে ওঠে। 3 নম্বর যা চিবিয়ে খেতে হয়। 4 নম্বর যা বেঁচে আছে। 5 নম্বর যে নারীর হাসি সূচি, যে নারীর হাসি সূচি। আচ্ছা, এরপরে হচ্ছে যে কষ্ট সহ্য করতে পারে, যে কষ্ট সহ্য করতে পারে। যে রাতে দেখে না, যে বিদেশে থাকে, যে আসছে, যে দান করে। অনেকের মধ্যে এক, আয় বুঝে ব্যয় করে যে। আচ্ছা, এই কটাই লিখো, এ কটাই খাতায় লিখবে, খবরদার বই দেখে লিখবে না। আর এর পরের দিন আমি এই জীবজন্তু বিষয়ক আর প্রকৃতি বিষয়ক
যেগুলো আমরা পড়লাম আজকে সমার্থক প্রতিশব্দ আমি পরের দিন লিখতে দেবো। আর বিশেষণ থেকে ওই একটাই প্রশ্ন থাকবে, বিশেষণ কাকে বলে, দুটো উদাহরণ দাও। ঠিক আছে? আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।